জীবনের গন্তব্য মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। আমরা প্রতিনিয়ত জীবনের পেছনে ছুটছি, কিন্তু ভুলে যাচ্ছি যে প্রতিটি নিঃশ্বাস আমাদের মৃত্যুর দিকে এগিয়ে নিচ্ছে। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর ভয়াবহতা ও বাস্তবতা, মৃত্যু কেবল একটি শারীরিক প্রক্রিয়া নয়, এটি একটি নতুন জগতের প্রবেশদ্বার। মৃত্যুর মুহূর্তটি কেমন? যখন আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়, তখন সেই বিচ্ছেদ অত্যন্ত যন্ত্রণাদায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে কলিজা ছিলে ফেলার যন্ত্রণার সাথে তুলনা করেছেন। চিন্তা করুন সেই মুহূর্তের কথা, স্মৃতি ও মায়ার সমাপ্তি। আপনি যা কিছু অর্জন করেছেন, আপনার প্রিয় মানুষগুলো, আপনার সম্পদ, সব কিছু চোখে চোখে সামনে ফিকে হয়ে আসবে। অসহায়ত্ব, সেই মুহূর্তে পৃথিবীর কোনো রাজা, কোনো সম্পদ বা কোনো আপনজন আপনাকে এক মুহূর্তের জন্য বাঁচাতে পারবে না। কবরের অন্ধকার ও প্রথম ধাপ। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখান থেকে শুরু হয় আসল পরীক্ষা। হাদিসে এসেছে, কবরে মুনকার ও নাকির নামক ফেরেশতা আসবেন এবং 3টি প্রশ্ন করবেন। 1. তোমার রব কে? 2. তোমার ধর্ম কি? 3. এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? যারা ঈমানের সাথে জীবন অতিবাহিত করেছে তারা সেদিন শান্তিতে থাকবে, কিন্তু যাদের অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল ছিল, তাদের জন্য সেই অন্ধকার কবর হবে উত্তপ্ত অগ্নিকুণ্ড। অনুশোচনা ও অমোঘ সত্য। মৃত্যুর পর মানুষ যখন তার ভুলগুলো বুঝতে পারে, তখন আর কোনো সুযোগ থাকে না। কোরআনে বলা হয়েছে, তখন সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে যদি আর কিছুদিনের জন্য অবকাশ দিতেন, তবে আমি সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। সূরা আল মুনাফিকুন। কিন্তু সেই অবকাশ আর মিলবে না। প্রস্তুতির সময় এখনই। মৃত্যুর ভয়াবহতা আমাদের ভড়কে দেওয়ার জন্য নয়, বরং সচেতন করার জন্য। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়া ক্ষণস্থায়ী। তাই হে বন্ধু, এখনো সময় আছে। যে রবের কাছে ফিরে যেতে হবে, আজই সেই রবের দিকে ফিরে আসো। সৎকর্ম করো, মানুষকে ভালোবাসো এবং পরকালের পাথেও সংগ্রহ করো। মৃত্যু আসার আগেই নিজের আমলনামা সাজিয়ে তোলো, যাতে সেই ভয়াবহ মুহূর্তে তুমি আল্লাহর রহমতের চাদরে আশ্রয় পাও। মৃত্যু অনিবার্য, কিন্তু ঈমানের মৃত্যু সৌভাগ্যের। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।